এই জায়গা থেকেই তো ভারতবর্ষের মুসলমান বুক ফুলিয়ে বলতে পারে, এই দেশ কারোর বাপের দেশ না, এই দেশ আমার বাপের দেশ। আজ আমার বাপের দেশেই আমরা যদি মনে হয় নিরাপদ নয়, আমার বাপের দেশে আমি বাস করতে পারবো না, তুমি বাস করতে পারবে, এ রাজত্ব চলতে দেওয়া জোরে বলেন যাবে না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط قال الله تعالى في موضع آخر وقال النبي صلى الله عليه وسلم। আমি একটি আয়াতও আপনাদের সামনে পড়েছি এবং একটি গুরুত্বপূর্ণ হাদিসের 3টে চ্যাপ্টার আমি বর্ণনা করেছি। এখন মনে রাখবেন একটা জিনিস, সারা দুনিয়ার সারা বিশ্বের মাঝখানে প্রকৃত আল্লাহকে আল্লাহ বলে মানেন কারা? ওই জাতির নাম কি? জোরে বলেন। কেউ বলছেন ইসলাম, কেউ বলছে মুসলমান। আচ্ছা, জাতির নাম কি ইসলাম হয়? জাতির নাম কি? মুসলমান। আর ধর্মের নাম? এই কথাটা যে আপনারা বললেন, এটা একটা খুব ভালো প্রশ্ন বেরিয়েও আসলো। আদমশুমারি গণনা হয় দেখবেন দেশে দেশে জনগণনা হয় না? এই জনগণনায় এখনো পর্যন্ত আপনি জানেন ভারতবর্ষের মুসলমানদের জনসংখ্যা কত দেখানো হয়? সরকারি খাতায় কত দেখানো হয়? সরকারের খাতায়, কেন্দ্রীয় সরকারের খাতায় জনগণনায় ভারতবর্ষের মুসলমান জনসংখ্যা তাদের খাতায় হলো 17 কোটির মতন। কত বললাম? 17 কোটি। আর ভারতবর্ষে মুসলমান জনসংখ্যা আছে কত কোটি? 40 কোটির উপরে মুসলমান জনসংখ্যা ভারতবর্ষে। আলহামদুলিল্লাহ বলে। এটাকে চেপে রেখা হয় কেন? হাতির যেমন দেখবেন কান ছোট না বড়, আর চোখ ছোট। কান এই জন্যই বড় করা হয়েছে সে যেন তার শক্তিকে দেখতে না পায়, তার চোখের আড়াল কান দিয়ে করা হয়েছে। এই জাতির যে পাওয়ার, জাতির যে শক্তি, এর জনসংখ্যার যে শক্তি, এটা যাতে করে এই জাতি বুঝতে না পারে, যার কারণে এই জাতির মাঝখানে বিভিন্ন জনগোষ্ঠীকে এই যেটাকে ভাগ করা হয়েছে। কেউ তবলিগ, কেউ ফুরফুরা, কেউ দেওবন্দি, কেউ বেরেলি, কেউ হানফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ কাদরিয়া, কেউ চিশতিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া, কেউ মুতাজিলা, কেউ খাওয়ারিজ, কেউ নজ্জারিয়া, কেউ জবরিয়া, কেউ মুশাব্বিয়া, কেউ নাজিয়া, কেউ জামাত ইসলাম, কেউ আহলে হাদিস, কেউ আজানগাছি, কেউ পিয়ারডাঙ্গা, কেউ চরমোনাই, কেউ সরসোনাই, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ বা আবার বোহরা মুসলমান, কেউ বা আবার পিলা পাগড়ি, কেউ লাল পাগড়ি, কেউ হলুদ পাগড়ি, কেউ সাদা পাগড়ি, কেউ এ জামাত, কে সে জামাত, কে এ দল, কে সে দল। টোটাল ভারতবর্ষে 450 শুধু মুসলমানদের দল আর জামাত। 450 মতন জামাত,
4,450 জামাতকেই যদি জিজ্ঞাসা করেন নাম্বার 1 জামাত কারা, সবাই বলবে আমরাই নাম্বার 1। 450কেই জিজ্ঞাসা করেন বলো আহলে হক জামাত কারা, সবাই বলবে আমরাই আহলে হক জামাত। এই 450কেই জিজ্ঞাসা করেন জান্নাতি দল কারা, এই 450টাই বলবে আমরাই জান্নাতি দল। ওই জন্য এক পাগল আসমানের দিকে তাকিয়ে একদিন আল্লাহকে বলে, আল্লাহ ভাগ্যে তুমি তোমার বান্দাদের দেখা দাওনি, কারণ তুমি যদি তোমার বান্দাদের দেখা দিতে অনেক বড় ষড়যন্ত্র তোমাকে নিয়েও হতো। যেমনি পাগল বলে আল্লাহ তুমি তোমার বান্দাদের ভাগ্যে দেখা দাওনি, তখন পাশে একজন ভালো মানুষ বলছে মাথায় চাটি দেয়, পাগলা কি বলিস? হ্যাঁ যেটাই বললাম ঠিকই বললাম, কারণ আল্লাহ তুমি যদি তোমার বান্দাদের দেখা দিতে এই বান্দারা তোমাকেও নিয়ে রাজনীতি করত। এইটা একটু বুঝতে গেলে আপনাকে একটু খোলামেলা বুঝতে হবে। ধরুন এখন আমি কথার লেগে বলছি, বেরেলি সম্প্রদায় একটা ভাইরা মুসলমানদের আছে না নাই? আছে। এখন বেরেলি ভাইরা যদি আল্লাহকে দেখতে পেত, বেরেলি ভাইরা বলতো আমরাই আল্লাহর, আল্লাহ আমাদের তাই আমাদের দেখা দিয়েছে, দেওবন্দিদের আল্লাহ নয় তাই তাদের দেখা দেয়নি। রাজনীতি হতো না? হতো না? এইটাই বর্তমান সময়ে আমাদের বড় একটা অভাব। দল আর দল, মত আর মত, যার কারণে আমরা এখনো পর্যন্ত এক হতে পারি নাই। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, সারা ভারতবর্ষ নয় বিভিন্ন দেশে আমি প্রোগ্রাম করি, আর সারা ভারতবর্ষের অধিকাংশ রাজ্যগুলোতে আমি সফর করি। কোনো না কোনো কাজের জায়গা থেকে আমি ভারতবর্ষ সফর করে যেটুকু বুঝেছি, সুপ্রিম কোর্ট থেকে নিয়ে হাইকোর্ট পর্যন্ত, জজ কোর্ট থেকে নিয়ে সিভিল কোর্ট পর্যন্ত, পার্লামেন্ট থেকে নিয়ে রাইটার্স পর্যন্ত, একটা জিনিস আমি অভিজ্ঞতা থেকে বলছি আল্লাহর গোলাম, সব জায়গা ঘুরে বুঝলাম যে যাই করুক না কেন এই মুসলমানদের জন্য আপন বলে কেউ নাই, শুধুমাত্র আল্লাহ ছাড়া। সব কোনো না কোনো স্বার্থের জন্য, সব কোনো না কোনো স্বার্থ জড়িয়ে আছে। আর একমাত্র নিঃস্বার্থ যিনি ভালোবাসেন এই জাতিকে, তিনি হলেন আল্লাহ। এখন মজার জিনিস একটা হলো, যেটা আমাদের বর্তমান সময়ের সব জেনারেশনের একটা প্রশ্ন, মানে আপনার দিলের প্রশ্ন বলছি, কারণ আমরা বহু সমীক্ষা প্রশিক্ষণ দিই তো, যার কারণে এগুলো আমাদের কাছে উঠে আসে। প্রশ্ন করছে এখনকার মানুষ, আচ্ছা হুজুর আমরা শুনেছিলাম ফিরাউনের জামানায় ফিরাউনকে আল্লাহ সাইজ করেছে জালিম হবার কারণে, নমরুদকে আল্লাহ সাইজ করেছে জালিম হবার কারণে, তার জুলমের কারণে। আচ্ছা সেই আল্লাহ কি এখন আর আছে না নেই? আসামের কি মনে হচ্ছে? মনে হচ্ছে ওটাই না? মনে হচ্ছে হয় এতেকাফে বসেছে নাকি, যার কারণে কথা বলতে পারছে না। আল্লাহ আছে না নাই? জোরে বলেন। এখন যে আল্লাহ নমরুদ ফিরাউনের জামানায় ছিল, সেই আল্লাহ আছে না মাঝখানে একটু চেঞ্জ হয়েছে? যে আমি অনেকদিন ধরে আল্লাহর পদে আছি, হ্যাঁ কথা বলেন, সেই আল্লাহ তো আছে নাকি? যদি কেউ বিশ্বাস করে যে চেঞ্জ হয়েছে, তার ঈমান নাউযুবিল্লাহ পড়ে। তো সেই আল্লাহ যদি থাকেন, তো অনেকে প্রশ্ন করছে আচ্ছা যদি সেই আল্লাহ হন, তো আপনার বাইতুল্লাহ যখন আবরাহ বাদশার মতন বাদশা ভাঙতে আসলো, আল্লাহ হেফাজত করলেন কি দ্বারা? জোরে বলেন, কে বলেছে? তাহলে তবে ওয়াজ অন্যদিকে যেতে হবে। এই কিতাবের নাম কি? জোরে বলেন, কি? কোরআন না? ঠিক করে বলেন। না, ফের বলেন। না,
ফের বলেন। যে যেরকম পারছেন বলছেন, মজিদ, হাকিম, করিম, যা বলেন সবই বলেন। আসলে শব্দটা কোরআন না, শব্দটা হলো কোরআন। শব্দটা হলো কোরআন। কোরআন। আপনি বলছেন আল কোরআন। আল অ্যাকচুয়ালি নাকে রাখে মারেফা করা। আল যুক্ত করা মানে নির্দিষ্ট করা হয়। কোন শব্দকে যখন আল যুক্ত করা হয়, এখন কিতাবুন একটি কিতাব, আর যখন আল কিতাবু বলবো তখন কিতাবটি, মানে এবার কিতাবটা নির্দিষ্ট হয়ে গেল। তাহলে কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনুল ফুরকান, কোরআনুল মাজিদ। কোরআন, কোরআন না, কোরআন। এর উচ্চারণটা সহি হওয়া লাগবে, কারণ প্রত্যেকটা হরফের আলাদা আলাদা অর্থ হয়। তো এই কিতাব, এখন এই কিতাব কার? তাড়াতাড়ি বলেন আল্লাহ। ওই জন্য এই কিতাবের অপর নাম হলো কালামুল্লাহ। কালাম মানে হলো কথা, আর আল্লাহ মানে হলো আল্লাহর কথা। হাদা কালামু রব্বি, এটা রবের কালাম, অন্য কারোর কালাম নয়। অর্থাৎ অন্য কারোর কথা এর ভিতরে ঢুকানো হয়নি, সব আল্লাহর কথা। এখন বলেন, এই কথার ভিতরে ভেজাল না অরিজিনাল? জোরে বলেন অরিজিনাল। এখন বলেন, আমরা যারা বসে আছি, যে আল্লাহকে আমরা পেয়েছি তিনি নাম্বার ওয়ান না ভেজাল? তাড়াতাড়ি বলেন। নাম্বার ওয়ান। যে নবীকে আমরা পেয়েছি তিনি নাম্বার ওয়ান না ভেজাল? নাম্বার ওয়ান। যে কিতাব আমরা পেয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? নাম্বার ওয়ান। যে ধর্ম আমরা পেয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? যে জাতি আমরা হলাম নাম্বার ওয়ান না ভেজাল? যে উম্মত আমরা হয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? যে কালিমা আমরা পেলাম নাম্বার ওয়ান না ভেজাল? সবই পেলাম নাম্বার ওয়ান। এখানে বসে আছি যারা, ভেবে চিনতে জবাব দেবেন তারা, আমরা নাম্বার ওয়ান না ভেজাল? জোরে বলেন। এবার আপনি যদি বলেন আমি নাম্বার ওয়ান, দলিল আপনাকে দেওয়া লাগবে। আর যদি বলেন ভেজাল, তো দলিল আমাকে দেওয়া লাগবে। আপনি যেদিকেই যাবেন আমি কিন্তু সেই দিকেই যেতে পারবো ইনশাআল্লাহ। যদি বলেন আপনি নাম্বার ওয়ান, তবে আমাকে দলিল দিয়ে প্রমাণ করেন আপনি কোন দিক দিয়ে নাম্বার ওয়ান। যদি বলেন আপনি ভেজাল, তো আপনাকে লাগবে না, এমনি বুঝে নিব সব ভেজাল। যেমনি উচ্ছেদ হবে তেমনি মসজিদ গুলো ভরে যাবে। উচ্ছেদ শেষ, তাহলে এটা কাকে দেখানোর জন্য? জোরে বলেন। এইগুলো তো রাজনীতির জন্য হয়, আল্লাহর জন্য হয় না। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহু আকবার বলেন। এটা কার কথা? জোরে বলেন। আল্লাহর কথা। এই দেখবেন আপনাদের পশ্চিম বাংলায় সবাই কম বেশি জানেন, একজন ব্যক্তি বাবরি মসজিদের শিলান্যাস দিয়েছে। শুনেছেন না শোনেন নাই? একদম ভারতবর্ষের রাজনীতিতে তোলপাড়। বাবরি মসজিদ হবে কেমন করে? এখন একটা জিনিস অধিকাংশ মুসলমান এটা হয়তো জানে না বা বুঝেও না। খুব যদি মূল্যায়ন করে বিবেচনা করেন, এখন যদি আপনাকে জিজ্ঞাসা করি বাবরি মসজিদ আছে না বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে? বাবরি মসজিদ আছে না শেষ? জোরে বলেন। এইটাই তো আপনি ভুল বুঝেছেন প্রথম। ইতিহাসও আপনার জানা নাই। এখন আমি তাই তো চিন্তা করছি, যে কটা প্রশ্ন সবই যদি উল্টো দিকে হয়, এখন কোন বায়ানটা করব। তবে সব বিষয়গুলো একটু একটু করে অন্তত শুনে নেওয়া দরকার। সিদ্দিকুল্লাহ আসলাম আগামীতে আসতে পারবো কিনা তাও জানি না, কারণ আমরা তো মাঠে ময়দানের লোক, আমরা তো রাস্তার লোক বেশি। কোন মুহূর্তে কখন কোন জায়গায় পুরে দেবে হয়তো শুনতে পাবেন, আর সিদ্দিকুল্লাহ আমাদের মাঝখানে নাই। এই জন্য আজকে যখন আসলাম, অল্প সময়ের ভিতরেই চেষ্টা করবো ইনশাআল্লাহ সব দিকটাই কম বেশি। যেগুলো শুনেছেন ওইগুলো শুনিয়ে লাভ নাই, বরঞ্চ মানুষ যেগুলো জানে না শোনে না ওইগুলো আগে আপনাকে শোনানো দরকার। এবার আসেন, আমার পাশের একজন মুফতি সাহেব বসে আছেন, আপনাদের পরিচিত মানুষ।
প্রথম কথা হলো শরীয়তের দিকে একবার যদি কোথাও মসজিদ হয়ে যায়, ওই মসজিদ কতদিন পর্যন্ত মসজিদ বলে গণ্য হয়? সবাই জোরে বলেন। তাহলে আল্লাহ যদি বলে কিয়ামত পর্যন্ত মসজিদ, আর আপনি বলছেন বাবরি মসজিদ নাই, প্রথম ভুল ধরা পড়ল। এবার আসেন গুছিয়ে এইটাকে খোলামেলা বোঝেন। আপনাদের মসজিদ আছে না? এই যে মসজিদটা আছে, এখন দেখবেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 কেন্দ্রীয় সরকার পাশ করেছে, সুপ্রিম কোর্টে মামলাটা পেন্ডিং রয়েছে। এরা ওয়াকফ সম্পত্তি নেবে এই দিক ক্লিয়ার দিয়েছে। আচ্ছা, একবারও কি বলেছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দরগা, খানকা এগুলো নেবে বলেছে? কি বলেছে বলেন তো? ওয়াকফ সম্পত্তি নেবে। আপনারা কি জানেন যে ওয়াকফের সম্পর্ক কার সাথে? এই যে কিতাবটা বললেন আল্লাহর কিতাব, এই ওয়াকফ আজ থেকে নয়, এই কোরআনুল কারীমের বিরুদ্ধে এই 2025 ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা গেছে। কিসের বিরুদ্ধে গেছে বললাম? কোরআনের বিরুদ্ধে গেছে। আমি দুটো আয়াত অন্তত আপনাকে জানিয়ে রাখি কোন কোন আয়াতের বিরুদ্ধে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল গেছে। অন্য কোনো বলছি না, আমি দুটো অন্তত আপনার সুবিধার জন্য আমি দুটো বলে গেলাম। এক নাম্বার, সূরার নাম সূরা আল ইমরান, 4 নম্বর পারা, 1 নম্বর সাফার, 1 নম্বর আয়াত। লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তাফসীর গুলো খোলেন, এখনো পর্যন্ত দেখতে পাবেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবী, মদিনা ওয়ালার সাহাবী, তিনি একটা কুয়া ওয়াক করেছিলেন, বিরহা নামক কুয়া। কি কুয়া বললাম? বিরহা নামক কুয়া। এবং ওই বিরহা নামক কুয়া সহ তার মারাত্মক একটা বিশাল খেজুরের বাগান, এই বাগানটা আল্লাহর জন্য তিনি ওয়াকফ করেছিলেন। এখনো পর্যন্ত যারা মদিনায় যান, মদিনায় যাওয়ার পরে দেখবেন আস্তফা মনজিল নামে একটা বিল্ডিং আছে। আস্তফা মনজিল, এই আস্তফা মনজিলটা হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান, বাড়ির উপরে বিল্ডিং। এখন বাগান নাই, বিল্ডিং। এখনো পর্যন্ত কিন্তু বিরহা নামক কুয়াটা ওরই পাশে অবস্থিত। এটা আমরা তাফসীর থেকে পেয়েছি। এখন যারা যাবেন এই বিরহা নামক কুয়াটা এখনো দেখতে পাবেন। 1450 বছর আগে মায়ার নবী, মদিনা ওয়ালার সাহাবী ওয়াকফ করে গিয়েছিলেন। হয়তো ওমরের জামানায় বহু ওয়াকফের ইতিহাস পাবেন। আমি একটা আপনাকে বুঝার জন্য শুধু নমুনাটা দিয়ে দিলাম। ওয়াকফের বিবরণ আজকে থেকে নয়, তাহলে আমরা পেলাম কোথা থেকে ওয়াকফের বিবরণ? জোরে বলেন। কোরআনুল কারীম থেকে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমার প্রিয় বস্তুকে তুমি আল্লাহর রাস্তায় দান করো। এই আয়াত যখন নাযিল হয়, সবার প্রিয় দেয়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় বাগান ছিল ওটি, আর বিরহা নামক কুয়াটি ছিল প্রিয়। ওই জন্য বাগান আর কুয়া দুটোই আল্লাহর জন্য তিনি ওয়াকফ করে দেন। এবার 2 নম্বর আয়াতটাও শোনেন। যেহেতু আজকে আমি বাইরে সফরে বলে নথিপত্র কোনো সাথে নিয়ে আসিনি, সব কাগজপত্র এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আমার গাড়িতে সব সময় থাকে। 2 নম্বর সূরার নাম সূরা তাওবা, 10 নম্বর পারা, 8 নম্বর সাফার ভিতর আল্লাহ বলেছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আর মসজিদের সম্পদ এই আল্লাহ রাস্তায় উৎসর্গকৃত, এর দেখাশোনার দায়িত্ব আর হেফাজতের দায়িত্ব পাবে তারা ঈমানওয়ালা হবে যারা। আর ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের ভিতরে বলা হয়েছে 2 জন করে অন্য ধর্মের মানুষকে রাখতে হবে বাধ্যতামূলক,
তার মধ্যে 60 জন পর্যন্ত ঢুকতে পারে। আল্লাহ বলছেন মসজিদের ভিতরে অন্য ঈমানওয়ালা ছাড়া ঢুকবে যারা বলেন না। এখন আমাদের ভিতরে বলেন উচ্ছেদের সময় জামাতে ভিড়, উচ্ছেদের বাইরে পুরো খালি, এগুলো ঈমানওয়ালা ছিল না অন্য কেউ? তাড়াতাড়ি বলি। এবার যদি বলেন এইটা একটু খুলে বোঝান, ছোট্ট একটা নমুনা এখান থেকে আজকে নিয়ে যান। আপনারা সবাই কম বেশি জানেন একজনের নাম ছিল আজাজিল। নাম শুনেছেন নি? কার নাম আজাজিল? কার নাম? মাশাআল্লাহ, কার নাম? সাধারণ আম মানুষের একটা জবাব দিতে পারবেন না, শুধু ওলামায়ে কেরামরাই জবাব দিবে। ওনারা তো পড়েছে। কার নাম আজাজিল? শয়তানের নাম। সবাই বলেন, আজকে মুখস্থ করে নেন। আজাজিল কার নাম? আসল শয়তানের নামই ছিল আজাজিল। কি নাম? যখন ছিল সে আজাজিল তখন তার লাকাব ছিল মুআল্লিমুল মালাইকা। মুআল্লিমুল মালাইকা, মালাইকা মানে ফেরেশতা সমূহ, ফেরেশতার বহু বচন মালাইকা। আর মুআল্লিম মানে হলো শিক্ষক। তার মানে যখন ছিল সে আজাজিল তখন শিক্ষক কাদের? সবাই বলেন, তবে তো বুঝতে পারবেন কি কাদের? ফেরেশতাদের শিক্ষক কাদের? আচ্ছা, জিবরিল আলাইহিস সালাম কি ফেরেশতার মধ্যে পড়ে? ইসরাইল আলাইহিস সালাম কি ফেরেশতার মধ্যে পড়ে? মিকাইল আলাইহিস সালাম কি পড়ে? ইসরাফিল আলাইহিস সালাম কি পড়ে? সবার শিক্ষক ছিলেন, তার নাম সবাই জোরে বলেন আজাজিল। কারণ সে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। এখন আপনারা সবাই জানেন, আমি ঘটনা বলার জন্য আপনাকে বলছি না, রটনাটা বলছি আপনাকে, যে রটনাটা অনেকেই হয়তো কোনোদিন গবেষণা করে নাই। এখন আপনারা সবাই জানেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ সাজদা করার কথা বলেছিলেন আদম আলাইহিস সালামকে। কাকে? যারা বলেন আদম আলাইহিস সালামকে সাজদা করার কথা বলেছিলেন। এই আদম আলাইহিস সালাম আমাদের কে হন? আমাদের কে হন? জোরে বলেন। হ্যাঁ, তিনি আমাদের আদি পিতা। ওই জন্য তার লাকাব হলো আবুল বাশার। আবুল বাশার, সমস্ত মানব মণ্ডলীর তিনি পিতা। এই জায়গা থেকেই তো ভারতবর্ষের মুসলমান বুক ফুলিয়ে বলতে পারে এই দেশ কারোর বাপের দেশ না, এই দেশ আমার বাপের দেশ। এই দেশ, এই দেশ আমার বাপের দেশ। হ্যাঁ, আমার দেখবেন ইউটিউবেতে হেডলাইন আছে, এ আমার বাপের দেশ, হেডলাইন আছে দেখবেন। ও বায়ানটা শুনে নেবেন কেন আমার বাপের দেশ। কারণ আমার বাপের আগমন কিন্তু এই দেশের মাটিতেই হয়েছিল। আজ আমার বাপের দেশেই আমরা যদি মনে হয় নিরাপদ নয়, আমার বাপের দেশে আমি বাস করতে পারবো না, তুমি বাস করতে পারবে, এ রাজত্ব চলতে দেওয়া জোরে বলেন যাবে না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা কি কোরআনে পাওয়া যায়? সূরার নাম সূরা তাহা, 16 নম্বর পারা 14 নম্বর সাফার ভিতরে এই আয়াতটা আছে। আমরা এই দোয়াটা পড়ি কখন? জোরে বলেন মাটি দেবার সময়। তো মাটি দেবার সময় এই দোয়াটা যখন পড়েন, এর অর্থের দিকে কোনোদিন তাকাননি? দুনিয়ার মানচিত্রে আর এনআরসি হোক আর এসআইআর হোক, সিএএ অ্যাক্ট হোক, মনে রেখে দিবেন দুনিয়ার কোন বান্দার ফায়সালা কোন সরকারের হাতে হয় না, একমাত্র ফায়সালা হয় আরশে আজিমের উপরে। আল্লাহ বলছেন আপনি যখন কাউকে কবর দিতে গেলেন, মিনহা খলাকনাকুম, আপনাকে এই মাটি দ্বারাই বানানো হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই রেখে যাওয়া হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কোন মাটি থেকে উঠানো হবে? জোরে বলেন। আপনাকে যদি আসামের মাটি থেকে আল্লাহ বানিয়ে থাকে, আপনার কবর আসামে হবে না বাংলাদেশে?
কোরআন যখন বলছে কথা, কারোর দিকে তাকানোর দরকার নাই। আমাদের ঈমানের বিশ্বাসটা এত দুর্বল, যার কারণে আমাদের বর্তমানে পরিণতি এই জায়গায় হচ্ছে। বল, আমরা তো অন্য কেউ নই। ফিরআউনের জামানাতেও আমরা ছিলাম সংখ্যালঘু, তারপরেও কিন্তু আমরা পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। নমরুদের জামানাতেও ছিলাম আমরা সংখ্যালঘু, ওখানেও পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। বদরের প্রান্তরেও আমরা ছিলাম সংখ্যালঘু, আমরা পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। খন্দকের প্রান্তরেও আমরা ছিলাম সংখ্যালঘু, ওখানেও পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। মুতার প্রান্তরে আমরা ছিলাম সংখ্যালঘু, ওখানেও পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। উহুদের ময়দানেও ছিলাম আমরা সংখ্যালঘু, ওখানেও পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। ওরে মুসলমান, একবারের জন্য ভাবলি না সংখ্যাগুরু অবস্থায় বিজয় লাভ করিনি, সংখ্যালঘু অবস্থায় বিজয় লাভ করেছে। কারণ মনে নিতে হবে এই কথা, আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহর গোলাম কারোর দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কার কথা? কার কথা? সূরার নাম সূরা মুহাম্মদ 26 নম্বর পারা 6 নম্বর সাফার লাস্ট নম্বর আয়াত। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। ওরে তোরা কেন দুশ্চিন্তায় রয়েছিস? তোদের কেন টেনশন? ঈমানওয়ালাদের অভিভাবক তো অন্য কেউ না, ঈমানওয়ালাদের অভিভাবক হলাম স্বয়ং আমি আল্লাহ। ঈমানওয়ালাদের অভিভাবক কে? ঈমানওয়ালাদের গার্জিয়ান কে? এখন আপনার বাড়ির গার্জিয়ান আপনি, আপনার বাড়ির গার্জিয়ান আপনি। এখন বাড়িতে যদি কারোর বিপদ আপদ হয়, টেনশন কার? সবাই বলেন গার্জিয়ানের। তো আসামের মানুষ বিপদে আছে, আপনার থেকে বেশি টেনশন হবে আপনার গার্জিয়ানের। কার 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 কার? গার্জিয়ানের। তিনি কে? এবার ঈমানওয়ালা কোনগুলো? উচ্ছেদের সময় মসজিদে ঢুকলো যেইগুলো। আল্লাহ কাদের অভিভাবক বলেছেন? ঈমানওয়ালাদের। তারপরেই কিন্তু আর একটা কথা আবার ওই আয়াতি আল্লাহ বলেছে, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, লা মাওলা লাহুম। ঈমানওয়ালাদের অভিভাবক তো আমি আল্লাহ আছি, অবিশ্বাসীদের কোনো অভিভাবক নাই। আরে তারা তো গার্জেন বিহীন, তাদের তো অভিভাবকই নেই। তোদের তো অভিভাবক যখন আছে, গার্জেন যখন আছে, তোর টেনশন কোথায়? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি তুমি হও, তোমার তো টেনশন হবার কথা নয়, তোমার তো চিন্তা হবার কথা নয়। তুমি মুমিনটা প্রথমে হয়েছে কিনা এটা তোমার ভাবনার ব্যাপার। আর বাস তুমি যদি মুমিন হতে পারো, টেনশন তোমাকে নিতে হবে না। আপনারা সবাই জানেন, মায়ার নবী মদিনাওয়ালা যখন মক্কা থেকে হিজরত করেছিলেন, একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন না? গুহাটার নাম কি? সবাই বলেন কি গো? গারে হীরা। হুজুরা বলছো গারে হীরা। কোন গুহায়? দর্শক বলেন, দর্শক বলেন। গারে হীরা। এই যে কিতাবটা দেখছেন, এই কিতাবটা যে গুহাতে অবতীর্ণ হয় ওটা হলো গারে হীরা। কোরআন অবতীর্ণ হওয়ার যে গুহা সেটা হলো গারে হীরা, ওটা হলো হীরা পর্বত। আর যেখানে আল্লাহর রাসূল এবং আবু বকর আশ্রয় নিয়েছিলেন হিজরতের সময়, এটা হলো গারে সুর। গারে সুর। এখন আপনারা সবাই জানেন এই গারে সুরের ভিতরে আল্লাহর নবী 3 দিনের মতন অবস্থান করেছিলেন। তো এই গুহার যে মুখটা, ওটা আল্লাহ তো ঢেকে দিয়েছিল না কিছু দিয়ে? কি দিয়ে? জোরে বলেন। কি দিয়ে? মাকড়সা দিয়ে। আর কি দিয়ে? আর কি? কটা কবুতর ছিল? কটা কবুতর ছিল বলেন না? আরে কোরআন হাতে নিয়ে আছে, আপনি বলেন, সাহস করে বলেন না, টেনশন নেই। হ্যাঁ, 2টা কবুতর ছিল। আচ্ছা, কটা ডিম পেড়েছিল?
এই বলেন না কয়টা ডিম পেরেছিল? আজকে যিনি বলতে পারবেন যে কয়টা করে ডিম পেরেছিল, আমি ভাইকে বলবো তার জন্য পুরস্কারের ব্যবস্থা করা হোক। বলেন কয়টা ডিম পেরেছিল? এবার বিজ্ঞানসম্মত জবাব পেলেন ভাইয়ের কাছ থেকে, এবার আমার কাছ থেকে শরীয়ত সম্মত জবাব দেন। কবুতরের গল্পটা ভুয়া। কি বললাম? কোন কবুতর বসেনি। কবুতরের গল্প যে ওয়াজিন, যে বক্তা, যে মুকাদ্দির বলবে তাকে বলবেন হযরত দলিলটা পেশ করে দেন। কবুতরের ইতিহাস আমাদের মুহাদ্দিসিনরা বলছে এটা বানানো ইতিহাস, এটা কোনো দলিল ভিত্তিক, এর কোনো বর্ণনা নাই। কিন্তু মাকড়সার জালের ব্যাপারটাও মুহাদ্দিসিনরা অনেকে বলছে দুর্বল, কিন্তু দুর্বল হলেও যুক্তির বিচারে আমরা একটা জায়গা থেকে পাচ্ছি, সেটা হলো সূরা আনকাবুত। মাথালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাথালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। এবার বলেন আল্লাহ এই গার সুরের ভিতরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি, মায়ার নবী মদিনাওয়ালা জিজ্ঞাসা করলেন, আবু বকর আপনি কাঁদেন কেন? অনেক বড় ঘটনার মাঝখানে মায়ার নবী মদিনাওয়ালা জবাব দিয়েছিলেন, আবু বকর আপনি ভাববেন না এই গুহার ভিতরে আপনি আর আমি, আমাদের দুইজনের মাঝখানে আর একজন আছেন। ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার বলেন। মানে আল্লাহ আমাদেরকে একাকী এমন ভাবে ছেড়ে দেয়নি, আল্লাহ আমাদের সাথে আছেন। টেনশন নাই, বেঈমানগুলো উকি মেরে দেখতে পাচ্ছে, কিন্তু মনে রেখে দিতে হবে আমি মায়ার নবী মদিনাওয়ালা আমার ঘর থেকে যখন বার হয়েছিলাম সব বেঈমানগুলোই তো আমার ঘরের চারিপাশে কিন্তু নিরাপত্তা দিয়েছিল, কিন্তু মনে রাখতে হবে এই নিরাপত্তার মাঝখানেও সবার চোখের সামনে দিয়ে আমি পার হয়েছিলাম, একজন বেঈমান আমাকে দেখতে পাই নাই। পৃথিবীর ইতিহাস যদি আপনি তালাশ করে দেখেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয়েছিল না? এর ইতিহাস কি কেউ কোনোদিন পড়েছেন? টাইটানিক জাহাজ ধ্বংস হয়েছিল না হয়নি? এর ইতিহাস কি পড়েছেন? না বলবেন টাইটানিকের তো বই বেরিয়েছে, বইটা দেখেছিলাম, এটাই বলবেন? ওইখান থেকে দেখেছি, হ্যাঁ একজন নায়ক নায়িকা ওরা বেঁচে গিয়েছিল। এই কোন হলো চক্রান্তের বেড়াজালে আপনাকে অপবিত্র করার আর একটা চক্রান্তের নাম। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের ইতিহাস যদি আপনি পড়েন, আমার আল্লাহর শক্তির দিকেও আপনি যাবেন, আর ইহুদিদের চক্রান্তের ইতিহাসটাও আপনার সামনে খুলাম বেরিয়ে আসবে। আমি এই দিক দিয়ে যাব না, এই জন্য শুধু বললাম এই ইতিহাসগুলো আমাদের জানা দরকার, কারণ দুনিয়ার জমিনে কোনো অহংকার থাকতে পারে না, কোনো অহংকারীও থাকতে পারে না। ফিরাউন অহংকার করেছে, আল্লাহ ধ্বংস করেছিল কোথায়? ফিরাউনকে ধ্বংস করেছিল কোথায়? এটাও ভুয়া। ফিরাউনকে ধ্বংস করেছিল নীল দরিয়ায় নয়। আজকের পর আমি যেন বলে দিচ্ছি, কিন্তু আর কোনো যেন ভুল না হয়, মুখস্থ করে নেবেন। লোহিত সাগরে। কোন সাগরে ফিরাউনকে ডুবিয়েছিল? কোন সাগরে? লোহিত সাগরে। আর মুসা আলাইহিস সালামকে পার করিয়েছিল লোহিত সাগরে। ওই সাগরেই পার করিয়েছিল, ওই সাগরেই ফিরাউনকে ডুবিয়ে মারা হয়েছিল। ওই সাগরটা এখনো পর্যন্ত আছে, ওই জন্য এখনো যাবেন ওই সাগরে, এখনো পর্যন্ত দেখতে পাবেন লোহিত সাগর। কি সাগর বললাম? লোহিত সাগর। এখন বলেন এই পানি যখন পৃথক হয়েছিল তখনই আল্লাহ মুসা আলাইহিস সালামকে পার করিয়ে দিলেন। এই পানি যখন এক হলো তখন ফিরাউন ধ্বংস হলো। হে মুসলমান, আপনি ঘাবড়ানোর থেকে আগে আপনাকে একটা জিনিস ভাবা দরকার, যে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র যে ফিরাউন করছিল, ওই ফিরাউনের বাড়িতেই কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ লালন পালন করেছিল। আপনার যদি মুসলমান, আপনার যদি মনে হয় সবাই আমাদের দুশ্মন, সব ক্ষমতা আমাদের বিরুদ্ধে যাচ্ছে, মনে রাখতে হবে এই দুশ্মনদের কলি আল্লাহ আপনাদেরকে লালন পালন করছেন।
আমাদের ঘাবড়াবার কোনো জায়গা এই জন্যই নেই। আমাদের মালিক তো তিনি, আর আমার তকদিরে যা লেখা আছে মৃত্যু যেদিনকে আমার আল্লাহ আমার জন্য তাই করে দিয়েছেন। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। যেদিনকে আমার জন্য আল্লাহ মুকদ্দার করে দিয়েছেন মৃত্যু, 1 সেকেন্ড 19-20 হবে না। আমি দুনিয়ার যে প্রান্তেই যেমন অবস্থায় থাকি না কেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যেখানেই আপনি আত্মগোপন করেন সেখান থেকে বেরোনোর কোনো অপশন আপনার নাই। আল্লাহ যেখান থেকে আপনি লুকাবেন সেখান থেকেই আল্লাহ আপনাকে ধরে নিয়ে আসবে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম। যেখানেই আপনি যাবেন মালাকুল মাউত আপনার জন্য নির্ধারিত আছে। ওই জন্য সবকিছুই যদি আল্লাহর পক্ষ থেকে হয়, টেনশন আপনাকে নেবার কোনো জায়গা নাই। তাহলে ঈমানওয়ালাদের অভিভাবক আল্লাহ যদি হন, আপনাকে প্রথম হতে হবে আমি ঈমানওয়ালা কি না, এইটার উপরে যদি বিচার হয়। ওই জন্যই আল্লাহ সূরার নাম সূরা মুহাম্মদ 26 নম্বর পারা 6 নম্বর সাফার ভিতরে আলো ক্লিয়ার করে দিয়েছেন। যে প্রশ্নটাই আপনাদের মাঝখানে আমি করেছিলাম, যে অধিকাংশ মানুষদের ভিতরে এই প্রশ্ন থাকে, তাদের হৃদয়ের ভিতরে এই প্রশ্নটা তারা কোনোদিন ব্যক্ত করতে পারে না, কিন্তু আমরা মূল্যায়ন করে দেখলাম প্রশ্নটা কি। সবারই প্রশ্ন হলো, হুজুর আল্লাহকে তো আমরাই আল্লাহ বলে মানি, নবীকে তো আমরাই নবী বলে মানি, কোরআনকে আল্লাহর কিতাব বলে আমরাই মানি, এসব জান্নাত জাহান্নাম আমরাই মানি, তো তারপরেও বর্তমান সময়ে আমরা লাঞ্ছিত অপমানিত কেন? এটা একটা মারাত্মক প্রশ্ন। আমরাই কেন? আমরা থাকা অবস্থায় বাবরি শহীদ হয়ে গেল, অথচ আমরা ইতিহাসের পাতা থেকে দেখছি যে কথা আপনাকে বলতে বলতে এতদূর বললাম, মনে আছে তো? বাইতুল্লাহ ভাঙতে এসেছিল কে? আবরাহ বাদশাহ। আল্লাহর নবীর দুনিয়াতে জন্মানোর 50 দিন পূর্বে, কতদিন? 50 দিন পূর্বে এই বাইতুল্লাহর ইতিহাসটা ঘটে যায়। তো আবরাহ বাদশাহ যখন ভাঙতে আসে বাইতুল্লাহ, বাইতুল মানে ঘর, আর আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ ঘর। তো বাইতুল্লাহ ভাঙতে আসে, আল্লাহ হিফাজত করেছিলেন কি দ্বারা? বললেন, কথা বলে না, জোরে বলেন, জোরে চলেন। মাশাআল্লাহ, আপনাদেরকে ছোটবেলা থেকে এটাই শিখিয়েছে, আপনারা এটাই শিখেছেন। আপনাদেরকে যেটা জানানো হয় আপনারা সেটাই জানতে পারেন, তার বাড়তি তো আর জানবেন না। চলেন, এই কথাটা আল্লাহর কোরআনে পাওয়া যাচ্ছে কিনা একবার দেখে নিন। সূরার নাম সূরা ফিল। ফিল মানে হলো হাতি। হাতির নামে একটা সূরা, হাতির নামে একটা সূরা, মাকড়সার নামে সূরা, পিঁপড়ের নামে সূরা, মৌমাছির নামে সূরা, গাভীর নামে সূরা, মানুষের নামে সূরা, মহিলার নামে সূরা, বহু প্রাণীর নামেও কোরআনে আমরা সূরা পাচ্ছি। তাহলে আমরা একটা সূরা বেছে নিই, সূরার নাম সূরা ফিল। এখন সূরা ফিল কি বর্ণনা দেয় আর আমাদের বক্তারা আপনাদেরকে কি শুনিয়েছে, দুটোর মাঝে পার্থক্যটা কি সেটাও একটু দেখে নিই। ছোট্টবেলা থেকে সব যে বাবাজিদের দাড়ি পেকে এবার ঝরার খাপ, মানে নতুন করে আবার গজাবে, তারাও এখনো পর্যন্ত শুনে আসছেন আবাবিল আবাবিল আবাবিল। এবার আসেন কোরআনুল কারীম, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তায়র আরবিতে পাখিকে বলা হয়, পাখিতে আরবিকে কি বলা হয়? তায়রুন মানে হলো পাখি, তায়রুন মানে পাখি। এবার তাহলে বোঝা গেল ওয়া আরসালা আলাইহিম, আল্লাহ প্রেরণ করেছেন তায়রান আবাবিল। এই যে পাখি প্রেরণ করেছেন, কোন পাখি? আবাবিল পাখি। এইটাই আমাদের বুঝতে ভুল হয়েছে, আবাবিল পাখি না। আপনি বলবেন এতদিন ধরে ঘোরাতেন, সবাই বললো, আপনি নতুন করে ওলামায়ে কেরামরা আছে, তাফসীর সামনে নেবে, কোরআনুল কারীম শাব্দিকভাবে অর্থ করুক, পারিভাষিক অর্থ যেমন অর্থই নিয়ে আসুক। আবাবিল এই শব্দটা বা দ্বারা, আবাবিল
আবাবিল হলো পাখির জমা, পাখির জমাকে বলা হয় আবাবিল। তাহলে পাখির জমাকে আমরা আমাদের মাতৃভাষায় কি বলি? পাখিদের ঝাঁক। কি বলি? পাখিদের ঝাঁক। দেখুন অনেক পাখি যখন থাকে, এক ঝাঁক পাখি, কি বলি? এক ঝাঁক পাখি। আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে। এই যে তয়রান, ঝাঁকে ঝাঁকে পাখি, ও আরসালা, আল্লাহ প্রেরণ করেছেন। ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ প্রেরণ করেছিলেন বাইতুল্লাহকে হেফাজতের জন্য। আবাবিল পাখি না। ক্লিয়ার হয়েছে? ছোটবেলা থেকে ওটাই শুনে আসে। আবাবিল পাখি দ্বারা না, ঝাঁকে ঝাঁকে পাখি দ্বারা আল্লাহ বাইতুল্লাহকে হিফাজত করেছেন। এবার আপনার মনে হবে, বাইতুল্লাহ যদি ঝাঁকে ঝাঁকে পাখি দ্বারা আল্লাহ হিফাজত করেন, বাবরি মসজিদ হিফাজত হলো না কেন? ওই কথাটাই বলতে বলতে এতদূর পর্যন্ত গড়িয়ে গেলাম। আপনাদের মসজিদের উদাহরণ টানতে গিয়েছিলাম, মনে আছে না? খেয়ে ফেলেছেন? আপনারা খেয়ে ফেললে আমার মেমোরিতে আছে, নাহলে তার ওয়াজ করে লাভ নেই। এবার আসেন, আপনাদের মসজিদটা প্রথমে ভাবলেন। এই যে মসজিদ, মসজিদের প্রথম নির্মাণ করার জন্য প্রথমে কি নিয়েছেন? প্রথমে কি দরকার হয়েছে? একটা জায়গা। কি দরকার হয়েছে? জায়গা। আচ্ছা, এই যে জায়গাটা, এখানে ওলামায়ে কেরামরা আছে। মসজিদে নববী যখন আল্লাহর নবী ছিলেন, তো মসজিদের নিচের মেঝেটা কিসের ছিল? টাইলসের না? কিসের? কিসের ছিল? মাটির। তাহলে জমিন। তাহলে জমিন। তাহলে মসজিদে নববী ছিল এই জমিনের উপরে। ওই জন্য একটা হাদিস থেকে পাওয়া যায় না যে একবার হয়তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একটু মনোমালিন্য হওয়ার কারণে হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনক্ষুণ্ণ হয়ে মসজিদে চলে গিয়েছিলেন। গিয়ে ওখানে মসজিদে গিয়ে ঘুমাচ্ছিলেন। তো মসজিদে গিয়ে যখন ঘুমাচ্ছিলেন খালি গায়ে, অনেকে বলে না তাবলীগ জামাত মসজিদে কেন ঘুমায়? হ্যাঁ, ওখান থেকে একটা বড় দলিল হলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমাচ্ছিলেন খালি গায়ে, আল্লাহর নবী জামায়। তো আল্লাহর নবী হয়তো আলীর পাশে গিয়ে বসে আল্লাহর নবী ডাক দিচ্ছেন, হে আবু তুরাব, আল্লাহু আকবার, হে আবু তুরাব, ওই মাটিওয়ালা, হে মাটিওয়ালা, ওঠো, তুমি আমার কন্যার সাথে অভিমান করে এখানে ঘুমাচ্ছ, তুমি আমার আদরের জামাই। আল্লাহু আকবার। তো এই জন্যই আবু তুরাব বলে ডাক দিয়েছিলেন। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা পুরো শরীরে তখন ওই ধুলা বালিগুলো লেগে গিয়েছিল, যার কারণে ডাক দিয়েছিলেন হে মাটিওয়ালা। তাহলে এবার বলেন, অরিজিনাল মসজিদের জন্য প্রথম হলো জায়গা। এবার যেটা ট্যাকচাকটা খাড়া করেছেন, মসজিদের দেওয়াল না মসজিদ? তাড়াতাড়ি বলেন। যেটা খাড়া করেছে ওটা কি? মসজিদের দেওয়াল। আচ্ছা, উপরেরটা মসজিদের ছাদ। এবার বলেন মসজিদ কোনটা? এখন বলেন ছাদ ভেঙে দেবো, ছাদ ভেঙে দেবো, নামাজ হবে না? হবে না? এবার দেয়াল ভেঙে দেবো, বলেন তাড়াতাড়ি বলেন। তাহলে আসল মসজিদ? আসল মসজিদ জমিন। যেখানে বাবরি মসজিদ ছিল সেই জমিনটা আছে না কেউ নিয়ে নিয়েছে? জমিনের মালিক কে? আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহু আকবার বলেন। আলাম নাজআলিল আরদা মিহাদা। এই জমিনকে আমি কি তোমাদের জন্য বিছানা বানিয়ে দেইনি? জমিনের মালিক আল্লাহ। এবার বলেন, বাবরি যে জায়গায় ছিল, ছাদ ভেঙে ফেলেছিল বলো, দেওয়াল ভেঙে দিয়েছ বলো, কিন্তু মসজিদ এখনো আছে বলো। একবার যেটা মসজিদ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত মসজিদ হবে। আর ওই মসজিদের মুসল্লি সহ কিয়ামতের ময়দানে আমার রবের সামনে যাবে। ওই জন্যই তো মসজিদ দুনিয়ার কারোর জন্য হবে না। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। একমাত্র মসজিদ আমার আল্লাহরই জন্য হবে। তাহলে বাবরি মসজিদ কার জন্য ছিল? জোরে বলেন, আল্লাহর জন্য। এবার একটা দলিল প্রথম হলো, তাহলে আসল মসজিদ এখনো পর্যন্ত আছে না নাই? দেওয়াল ভেঙেছো, ছাদ ভেঙেছো, মসজিদ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ যেদিন ক্ষমতা দেবেন,
কারণ এই ভারতবর্ষ 850 বছরের থেকে বেশি রাজত্ব করেছি আমরা। আল্লাহ যেদিনকে সুযোগ সুবিধা দেবে, ওই ছাদ আর বিল্ডিং ওই জায়গাতেই আবার নতুন করে গজাবে। এবার আসেন ইতিহাসের চরম একটা দিক। আসল যে বাবরি মসজিদ, সেটা এখনো পর্যন্ত ভারতবর্ষের জমিনে আছে। আমরা অনেকেই ইতিহাসগুলো জানি না। হ্যাঁ, যে মসজিদ বাবর প্রথম বানিয়েছিল বাবরি মসজিদ এই জন্যই বলা হয়। আমি ধরেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় আমার বাড়ি। এখন আমার নাম যখন নেওয়া হবে, আমার পরিচয়ের জন্য বলা হবে বর্ধমানি হাওড়াবি। তার মানে আমি হাওড়া। বর্ধমানি মানে বর্ধমানের, বাবরি মানে বাবরের, বাবরি মানে বাবরের, বাবর নির্মিত মসজিদ, তাই হলো বাবরি। ওই জন্য আমার পশ্চিম বাংলাতেও যেখানে কিন্তু মসজিদটা হয়, যেদিন শিলান্যাস হয়, আমি তারপরের দিনে 7 তারিখের রাত্রে আমার ওখানেই প্রোগ্রাম ছিল। রাত্রে আসলাম, আমার ভিডিও ফুটেজ আপনারা দেখবেন, আমি ওখান থেকেই বিবৃতি দিয়েছি। বাবরি মসজিদ একটাই হবে, যেটা অযোধ্যাতে ছিল, ওটা কিয়ামত পর্যন্ত বাবরি থাকবে। বাবরি মসজিদ হবে না, বাবরের নামে আর একটা মসজিদ হবে, কিন্তু বাবরি হবে না। বাবরি এই জন্যই হবে না, বাবর দ্বারা নির্মিত হলে বাবরি হবে, না হলে বাবরি হবে না। এবার আসেন ভারতবর্ষের জমিনে, এই অযোধ্যার মাটিতেই কি বাবরি ছিল? না না। কারণ এই যে অযোধ্যার মাটিতে বাবরিটা, এটা কত সালে নির্মিত হয়েছিল? জানবেন কি করে? ও তো উচ্ছেদের সময় মুসল্লি। 1528 খ্রিস্টাব্দে, এগুলো নোট করবেন, 1528 খ্রিস্টাব্দে অযোধ্যার বাবরি মসজিদ নির্মাণ করা হয়। তার সেনা প্রধানকে দিয়ে এই বাবরি মসজিদ নির্মাণ করেছিল বাবরের আদেশ। কিন্তু আপনার ইতিহাস বলছে 1528 খ্রিস্টাব্দে অযোধ্যার বাবরি মসজিদটা নির্মিত হয়েছিল। কিন্তু প্রথম বাবর যে মসজিদটা তৈরি করেছিল সেটা ছিল 1526 খ্রিস্টাব্দে। তখন 28 খ্রিস্টাব্দে 2 বছর আগে। কখন? যখন ইব্রাহিম লোধির সাথে যুদ্ধ হয় বাবরের। ইব্রাহিম লোধির সাথে যুদ্ধের সময় যখন ইব্রাহিম লোধি পরাজিত হয়, ওই পরাজিতর সময় একটা মসজিদ বাবর নির্মাণ করেছিলেন। ওই রাজ্যটার নাম হলো হরিয়ানা রাজ্য। হরিয়ানা রাজ্যের জায়গাটার নাম হলো পানিপথ। জায়গাটার নাম হলো পানিপথ। পানিপথের একটা বিশাল ইতিহাস আছে। পানিপথের মাঝখানে বহু বড় বড় যুদ্ধ হয়েছে। ওই পানিপথের মাঝখানে ইব্রাহিম লোধিকে পরাজিত করে বাবর যখন বিজয় লাভ করলো, তার স্ত্রীর নাম ছিল কাবুলি বেগম। ওই জন্য তখন তার স্ত্রীকে খুশি করে তার স্ত্রীর নামে বাবর আর একটা মসজিদ নির্মাণ করলো ওই পানিপথের মাঝখানে। ওই মসজিদের নাম হলো কাবুলিবাগ মসজিদ, বাবরের নির্মিত প্রথম মসজিদ, যেটা আজ পর্যন্ত পানিপথের মাটিতে আছে। আমি বললাম আজকের পরে গুগলে সার্চ দেবেন, দেখবেন বাবরের এই নির্মিত মসজিদ পানিপথে আছে না। সিদ্দিকুল্লাহ আপনাদের কাছে ভাঙতাবাজির কথা শুনিয়েছে। তাহলে বাবরি মসজিদ প্রথম যেটা বাবর বানিয়েছিল, ওই মসজিদ আছে না ভেঙে ফেলেছে? যেটা বলেন আছে। আর যেটা ভেঙেছে ওই মসজিদটাও আছে না গেছে? জোরে বলেন কতদিন থাকবে? জোরে বলেন কতদিন থাকবে? কিয়ামত। ভেঙেছে কি? দেওয়াল ভেঙেছে। এবার ওইটা যদি আপনি দুনিয়ার লজিকে বুঝতে চান, আমার নাম, আরে বলে আমার নাম সিদ্দিকুল্লাহ। এখন আমার দুটো হাত আপনি কেটে দেন, এরপরেও আমার নাম। আমার দুটো পা আপনি কেটে দেন, এরপরেও আমার নাম সিদ্দিকুল্লাহ। আমার দুটো কান আপনি কেটে দেন, এরপরেও আমার নাম সিদ্দিকুল্লাহ। আমার দুটো চোখ আপনি তুলে নেন, এরপরেও আমি, ঠিক বলছি না ভুল? যেটা বলেন, আমি বিকলাঙ্গ হতে পারি, কিন্তু আমি সিদ্দিকুল্লাহ থেকে পরিবর্তন। দেওয়াল ভাঙতে পারো, ছাদ ভাঙতে পারো, গম্বুজ ভাঙতে পারো, মিনার ভাঙতে পারো, কিন্তু
কিন্তু বাবরি মসজিদ ভাঙতে পারো, কারণ মসজিদ তো আসল জমিনের সাথে সম্পৃক্ত। আল্লাহু আকবার বলেন। এগুলো কোনোদিন গবেষণা করেছেন? কোনোদিন মূল্যায়ন করেছেন? ভাবেন, শুধু মানুষ মনে করে বাবরি চলে গেল, বাবরি, আরে তুমি নিরাশ হচ্ছ কেন? তুমি নিরাশ হচ্ছ কেন? আমার রবের ঘর ওটা, ও টেনশন তোমাকে নিতে হবে না। হ্যাঁ, তুমি দেওয়াল ভাঙাটাও আটকাতে পারতে, গম্বুজ ভাঙাটাও আটকাতে পারতে, তুমি যদি তোমার জায়গায় হতে। এবার আসেন, এটা কেন বুঝলাম? আর একটা কথা বলতে গিয়ে আটকেছিলাম, কারণ আমি শেষে বলে আপনাকে ফিনিশিং দেবো বলে রেখে দিয়েছিলাম। ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, মনে আছে? আজাজিল, মনে আছে কথা নাকি? হ্যাঁ, এই মিস্টার আজাজিল আল্লাহ সাজদা করার হুকুম দিলেন। কয়টা সাজদা করতে বললেন? বলেন বলেন তাদের কয়টা? কয়টা সাজদা করতে বলেছিল? আরে বলেন না কয়টা? এরা মনে মনে ভাবছে ঘটেন যেটাই বলছি সেটাতেই ফেঁসে যাচ্ছে, আর বলি। দেখেন, বলছেন বলেও তো জানতে পারছেন। আজকে 50 বছর 100 বছর যে জিনিসটা জানেননি আজকে জানতে পারছে। এবার বলেন সাহস করে। একটা। কয়টা? তাহলে হুকুমটাও কয়টা? জোরে বলেন। একটা। আচ্ছা, যে এত ইবাদত করলো, যার 4 আঙ্গুল জায়গা পৃথিবীতে খালি নাই যেখানে আজাজিল সাজদা করে নাই। এবার কিন্তু কেউ কষ্ট পাবেন না, রাগ করবেন না। যদি আপনার কোনো দলিল থাকে আপনি বলবেন, আমি মাথা পেতে আমরা ওলামায়ে কেরাম আমরা মেনে নেব। কিন্তু যেটা এখন বলছি ওটা আপনি রাগ করবেন না, জবাবটা আপনাকেই দিতে হবে। এখন একটা সাজদার অর্ডার আল্লাহ করলেন। কয়টা সাজদা? আচ্ছা, অর্ডারটা যখন করলো তখন কাকে করেছিল? তখন তার নাম কি ছিল? আজাজিল। তখন তার নাম আজাজিল। এখন বলেন, ফেরেশতারা সাজদা করলো, আজাজিল আজাজিল করলো না। এবার বলেন, যেমনি সাজদা করলো না, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। বেটা কায়দা মেরে আবার যুক্তি খাড়া করতে কার সামনে? জোরে বলেন, কার সামনে যুক্তি খাড়া করছে? আল্লাহর সামনে। আল্লাহ বলছে, বেটা তোর সাহস কত? তুই এত ইবাদত করেছিস, তোর অহংকার। আমি আল্লাহ তো এটাই বলে দিয়েছে, শুনে রেখে দে, অহংকার দুনিয়াতে টিকবে না। ওই জন্য টাইটানিক ইতিহাসটা ভালো করে পড়ে নেবে, অহংকারের ইতিহাস বুঝে নেবে। ওয়ার্ল্ডের সেন্টার ধ্বংসের ইতিহাসটা পড়ে নেবে ভালো করে, তাহলে অহংকারের ইতিহাস বুঝে নেবে। ফিরাউন নমরুদের ইতিহাসগুলো পড়বা, তাহলেই কিন্তু তার প্রকৃত ইতিহাস বুঝে নেবে। অহংকার কেউ করতে পারে না একমাত্র আমার আল্লাহ ছাড়া। অহংকারের একমাত্র মালিক হলেন আমার আল্লাহ, যার জন্য অহংকার সাজে। এরপরে বলেন, একটা সাজদা করলো না, কয়টা? কয়টা? সবাই বলেন কয়টা? একটা। যেমনি একটা সাজদা করলো না, এখন বলেন এর নাম কি হলো? ঘোষণা। জোরে বলেন। তাহলে একটা সাজদা করলো না, ইবলিস নাম হলো ঘোষণা। এখন বিবেক দিয়ে মুসলমান বলেন না, একটা সাজদা না করলে তার নাম কি হয়? জোরে বলেন, জোর করে বলেন। শয়তান, ইবলিস। একটা সাজদা না করলে যদি তার নাম ইবলিস হয়, হে মুসলমান, প্রত্যেক দিন কয়টা করে সাজদা ফরজ? বলেন, প্রত্যেক দিন কয়টা সাজদা ফরজ? লিয়াসেন ক্যালকুলেটর যা আছে হিসাব করেন, কটা সাজদা ফরজ? আপনারা রাগ করেন না, আপনারা উলামায়ে কেরামদেরকে কত তুচ্ছ মনে ভাবেন। আজ এক শ্রেণীর মানুষ আলিমদেরকে কত তুচ্ছ ভাবেন। আজকে আপনি নিজের বিবেক দিয়ে দেখেন তো,
যে কটা প্রশ্ন সিদ্দিকুল্লাহ করেছে একটা প্রশ্নের এখনো জবাব। আমরা তো ওয়াজের মজলিসে সারা বছর কত ওয়াজ শুনে বেড়াই, আমরা কত মাহফিল শুনে বেড়াই। আমি যে চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করছি তার মধ্যে থেকে আমি বলেছি, এখন অন্য চ্যাপ্টার ধরলে তো বহু জিনিস আছে। কয়টা সাজদা ফরজ? আরে যখন সাহস করে বলবেন তখনই কিছু জানবেন, আর না বলতে পারলে ভুল কোনোদিন যাবে না, ওটা চাপাই থাকবে। কয়টা সাজদা বলেন সাহস করে? তার মানে তো এরা সাজদাই করে না, এটাই ধরা পড়ছে। সারাদিনে কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ ফরজ। সারাদিনে কয় রাকাত নামাজ ফরজ? 17 রাকাত। বলেন 17 রাকাত। কয় রাকাত? 17 রাকাত। প্রত্যেক রাকাতে কয়টা করে সাজদা? 2টো করে। তাহলে 17 দুগুণে, জোরে বলেন, তাহলে কয়টা সাজদা ফরজ হলো? আর আছে না নাই? কয়টা আছে তো বলে দিলেন, বলেন কয়টা? এখনো আছে 3 রাকাত ওয়াজিব ভিতির। 3 রাকাত ওয়াজিব ভিতির। তাহলে 3 রাকাতে 3 দুগুণে 6। তাহলে 34 আর 6 40। 34 আর 6 40। 34 আর 6 যদি 40 হয় তাহলে প্রত্যেক দিন কয়টা করে সাজদা ফরজ? জোরে বলেন 40টা করে সাজদা ফরজ। এবার রাগ করেন না ভাইজান, একটা সাজদা না করলে তার নাম, তা যে প্রত্যেক দিন 40টা সাজদা করে না তার নাম কি হওয়া উচিত? একটা না করলে তার নাম ইবলিস। তো প্রত্যেক দিন যারা 40টা করে না তার নাম কি হওয়া উচিত? কি ভেবেছেন কোনদিন? এমনি এমনি তো উচ্ছেদের সময় মসজিদ ভরছে। এবার দেখেন মূল্যায়নটা। এবার যদি আরো ক্লিয়ার ভাবে বুঝতে চান, রাগ করেন না, যদি মনে করেন যে বুঝবো তাহলে আমি বোঝানোর চেষ্টা করব। হয়তো আপনার মনে হবে আপনি কলকাতা থেকে এত বড় বড় কথা বলছেন, না দেখেন আপনাদের গ্রামে গরু ছাগল আছে না, আর ওই যেগুলো ঘেউ ঘেউ করে কি বলেন, কুকুর, এগুলো আছে না আসামে? হ্যাঁ, তো আসামে থাকার কথা, তো বেটা তো সব জায়গায় রাজত্ব করছে, তো আসামে না থাকার তো কথা নয়। এখন বলেন আপনাদের মসজিদে আজান হয় না? চার লাগবে না। আপনাদের মসজিদে আজান হয়? শুনে না কথা কোনো, আমি যে কথাগুলো বলে যাচ্ছি এগুলো কিন্তু এক্ষুনি ব্রেনে অত ঢুকবে না, এগুলো শুনে নিয়ে গিয়ে বাড়িতে আবার মূল্যায়ন করবেন, তখন আপনি বুঝতে পারবেন ধীরে ধীরে এগুলো কি কি কথা বলেছে। এবার বলেন আপনার মসজিদে আজান হয়? জোরে বলেন হয়। একটা হলো হাইয়া আলাস সালাহ, আর একটা হলো হাইয়া আলাল ফালাহ। যেমনি মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের জন্য এসো, কামিয়াবির জন্য এসো, কামিয়াবির দিকে এসো। কিসের দিকে এসো? জোরে বলেন কথাটা। এখন এইটা শোনার পরে মুখ ফিরিয়ে নেই যারা, কি বলতে চাচ্ছে তারা? এইগুলো শোনার পরে মুখ ফিরিয়ে নিচ্ছে যারা, কি বুঝাতে চাচ্ছে তারা? থামেন, ওইগুলো বুঝার জন্যই এবার কথাটা বললাম। এখন বলেন এই এলাকায় হিন্দু ভাইরা আছে না নাই? আছে। আচ্ছা, হিন্দু ভাইরা নামাজ পড়ে কেন? পড়ে না কেন? পড়ে না বলেন? তাদের ধর্মে নামাজ নাই, কারণ তারা ইমানদার নয়। তাহলে ইমানদার নয় মানে নামাজও, বলেন নামাজও নাই। এ মুসলমান, এবার বিবেক দিয়ে বলেন, আপনার মসজিদে যখন আজান হবে কোন হিন্দু ভাই কি নামাজ পড়তে আসবে? কেন আসবে না? জোরে বলেন। নামাজ নাই, ইমানদার নয়। তাহলে বুঝে নিলাম যে মসজিদে ইমানদার ছাড়া আসে না। হ্যাঁ, যেগুলো আসে ওইগুলো ইমানদার, যেগুলো আসে না ওইগুলো ইমান না। এখন বলেন আজান শোনার পরে আপনাদের এলাকার গরুগুলো মসজিদে যায়? ছোট বলেন
গরুগুলো মসজিদে যায় না, তাহলে বুঝে নিতে হলো আজান শোনার পরে গরু মসজিদে যায় না। এবার বলেন ছাগল যদি হয় ও কি মসজিদে যাবে? ও যাবে না, কারণ ছাগল মসজিদে যাবে না। এরপরে বলেন কুত্তাগুলো আজান শোনার পরে মসজিদে যাবে না, আরো বেশি ঘেউ ঘেউ করবে। জোরে বলেন। ঘেউ ঘেউ আরো বেশি করবে। আজান শোনার সাথে সাথে কুত্তাদের দেখবেন আওয়াজ বেড়ে যায়, শিয়ালদের আওয়াজ বেড়ে যায়। এবার লক্ষ্য করে দেখেন আজান শুনে মসজিদে যায় কারা? ইমানদার হয় যারা। আজান শুনে গরু মসজিদে যায় না, ছাগল মসজিদে যায় না, কুত্তাও মসজিদে যায় না। তাহলে মসজিদে যায় না কারা? এবার বলেন আপনারা, মসজিদে যায় না কারা? কোনদিন মূল্যায়ন করেছেন? এই কথাগুলো আমিও বলতে পারি, আপনাকে বলার কারণ হলো আপনি একবার বিবেক দিয়ে ভেবে দেখেন যে এই গরু ছাগলের জন্য আজান হয় না, কুত্তার জন্য আজান হয় না, হিন্দু ভাইদের জন্য আজান হয় না, আর উচ্ছেদের জন্য মসজিদে জামাত হয় না। নামাজ কার জন্য হবে? বরঞ্চ আপনি যদি পরিচিত নামাজি হতেন, ওরে নামাজ তো সমুদ্রের উপরেও আল্লাহওয়ালারা পড়েছে। আপনি যদি পরিচিত নামাজ হন আর আল্লাহ যদি ঠান নেয় আপনাকে হেফাজত করবে, দুনিয়ার কোন অস্ত্রের হিম্মত নাই আপনার উপরে চালাতে পারে। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়া মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ওয়ালিয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা। সূরা আনফাল 9 নম্বর পারা 18 নম্বর সাফা। আল্লাহ নিজে ক্লিয়ার করে দিয়েছেন। তোমরা কি মনে করছো বদরের প্রান্তরে শত্রুদের বিরুদ্ধে তোমরা মোকাবেলা করেছো, শত্রুগুলোকে তোমরা হত্যা করেছো? না, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, তাদেরকে আমি আল্লাহ কতল করেছি। ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, তোমরা মনে করছো তীর তোমরা চালিয়ে শত্রুকে নিক্ষেপ করেছো? না, তীর চালিয়েছো তোমরা, আর ওই তীরগুলো শত্রুদের কলিজার ভিতরে ঢুকিয়ে দেবার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরত বহন করেছি। দাঁড়াও তো সহি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, চেষ্টা তুমি করো, সাফল্য দিবার মালিক, সাফল্য দিবার মালিক আমি আল্লাহ। চেষ্টা তুমি করো, তাহলেই তুমি মূল্যবান বুঝতে পারবে, তাহলেই তোমার কাছে তোমার মূল্য হবে, তাহলেই তোমার মূল্যায়ন হবে। হে মুসলমান, তুমি ভাবনা চিন্তা করো, সব অপশন তো তোমার সামনে আছে। আজকে আমরা নিরাশ হয়ে যাচ্ছি আমাদের কারণে। এই কথাটাই এবার আল্লাহ বলছেন, শুনে রেখে দাও। সবই যখন তোমরা আল্লাহর জন্য করো, আল্লাহর সাহায্যটাই পাচ্ছি না কেন? আল্লাহ সে জবাব কোরআনুল কারীমে দিয়েছে। সূরার নাম সূরা মুহাম্মদ, 26 নম্বর পারা 6 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পরিষ্কার পরিচ্ছন্ন জবাব। কারণ এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাবের একটা নাম হলো কিতাবুম মুবিন, স্পষ্টময় কিতাব। এর ভিতরে কোনো জড়তা নাই, কোন রকমের জড়তার কিতাব নয়, পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় এই কিতাব। ওই জন্যই তো কোরআন কারীম ঘোষণা দিয়ে দিয়েছে, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার বলেন। হক যখন আসবে, বাতিল কিন্তু বিলুপ্ত হতে বাধ্য হবে। হককে নিয়ে আসার দায়িত্ব হবে তোমাদের, কারোর দিকে তাকানোর দরকার নেই। ওই জন্যই তো নবী বললেন, শুনে রেখে দাও, আলা কুল্লুকুম রাঈন ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকটা মানুষই হলো দায়িত্বশীল, তাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে তারা জিজ্ঞাসিত হবে। আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকটা ইমাম হলো দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে আমার রবের সামনে জিজ্ঞাসিত হবে। ওয়ার রাজুলু ফি আহলি বাইতিহি রাঈন ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকটা গার্জিয়ান হলো দায়িত্বশীল, তার পরিবার সম্পর্কেও তারা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। মুক্তাদিদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে ইমামরা, পরিবারের ব্যাপারে জিজ্ঞাসিত হবে গার্জেনরা, আর কওম আর উম্মতের উপরে জিজ্ঞাসিত হবে নবীরা। কেউ ছাড় নেই।
দায়িত্ব সবাইকে জিজ্ঞাসা করা হবে। এরপরে যদি আসামের মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করেন, তোরা এত ঘাবড়ে গেলি কেন? আমি আল্লাহ তোদের কাছে থাকার পরেও তোদের কি মনে হয় এই দেশ থেকে বিতাড়িত করা হবে? ওরে মুসলমান, একবারের জন্য ভাবলি না হিজরত করা আমার রাসূলের সুন্নাত? হিজরত করা কার সুন্নত? আমার রাসূলের সুন্নত। তো হিজরত যদি ইমানদার তো স্থায়ীর জন্য দুনিয়াতে আসে না, তুমি এরপরেও সাহস কেন হারাও? তোমার সাহস হারানোর কোনো অপশন নেই। সারা দুনিয়ার মাটিতে যত দেশ আছে 750 কোটির উপরে জনসংখ্যা, আর তার মাঝখানে একক সংখ্যায় মুসলমানের সংখ্যা হলো 225 কোটি। কত বললাম? 225 কোটি। আপনি টেনশন নিচ্ছেন, আল্লাহ সব খাজানা আপনাকে দিয়েছে। সোনার খনি কাদের দিয়েছে? মুসলমান দেশে। তেলের খনি কাদের দেশে? মুসলমান দেশে। গ্যাসের খনি কাদের দেশে? মুসলমান দেশে। জাফরান কাদের দেশে? মুসলমানদের দেশে। সারা পৃথিবীর যত ধনভাণ্ডার আল্লাহ সব মুসলমান কান্ট্রিতে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি টেনশন নিচ্ছেন। ওই যেটা উত্তরপ্রদেশের, নামটা নিলাম, যখন ক্ষমতায় আসে, ও বলেছিল এই ক্ষমতায় আসার পরে যে তাজমহল মুসলমান বানিয়েছে, ওটা অছুত। অছুত বোঝেন? অছুত মানে যেটা ছোঁয়া যাবে না, ওকে নেওয়া যাবে না, ওকে ধরা যাবে না। যার কারণে নোটবন্দির পরে ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর 7ম আশ্চর্য জিনিস হলো তাজমহল। কত নম্বর বললাম? তাহলে যত নোটবন্দিতে নতুন টাকা হয়েছে, একটাই কি তাজমহলের ছবি দেওয়া যেত না? কেন দেওয়া হয়নি? ওটা মুসলমানের তৈরি বলে। যার কারণে বলেছিল মুসলমানের তৈরি, এটা অছুত। আমি কলকাতার রাজপথে তখন বলেছিলাম, বিয়াদব, এটা মুসলমান তৈরি করলে যদি এটা অছুত হয়, তবে এটা গাড়ি কোনো পেট্রোল দিয়ে চালাস কেন? গরুর মুখ দিয়ে চালা না। কারণ পেট্রোল কোনো কাদের? জোরে বলেন। আর এই দেশটা কাদের? জোরে বলেন। এই দেশ কার বাপের? হ্যাঁ, দিওয়ানি আম আমার বাপের, দিওয়ানি খাস আমার বাপের, কুতুব মিনার আমার বাপের, লাল কিল্লা আমার বাপের, গোলকুন্ডা কিলা আমার বাপের, তাজমহল আমার বাপের, এ দেশের মানচিত্র আমার বাপের। আছে কি তোর? বল, আছে কি? বল। আমার বাপের সম্পদ, আমার বাপের সম্পত্তি, আমার অধিকার নেই, আমার হক নাই। তোমার অধিকার, তোমার হক, এটা সাময়িক, তুমি ভেবে নাও। আল্লাহ আজকে 2 দিনের ক্ষমতা দিয়েছে, নেচে নাও। ফিরাউন কেউ দিয়েছিল, নমরুদ কেউ দিয়েছিল, সাদ্দাত কেউ, হামান কেউ দিয়েছে, সবাইকে দিয়েছে। কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। কি দেন? জোরে বলেন। ছাড় দেন, ছেড়ে দেয় না। আল্লাহ সেটাই বলেছে কোরআনে, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আপনারা দেখেন না, বাচ্চারা ঘুড়ি ওড়ায়? বাচ্চারা ঘুড়ি ওড়ায় না? এই যে বাচ্চারা ঘুড়ি ওড়ায়, ঘুড়িটা কোথায় থাকে? হাতের কাছে না কোথায়? সব থেকে উপরে। এত ও যখন উড়ে বেড়াচ্ছে, ও মনে করলো দেখেছিস আমার শক্তি, আমি বেটা, আমাকে আর কে ধরতে পারে? কিন্তু ঘুড়ির হুঁশ না যে ওর সাথে একটা সুতোও কিন্তু বাঁধা আছে, আর সুতোটা যার কাছে গোড়াতে আছে, ওই লাটাইটা কিন্তু ওই ছেলের হাতে আছে। আল্লাহ বলছেন কত উড়বি ওর, কিন্তু লাটাই আমি আল্লাহ। আল্লাহু আকবার। লাটাই আমি আল্লাহ, আমার হাতে। ফামাগিরিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। সঙ্গে সঙ্গে অ্যাকশন নেই না। তুই ভাবছিস কেন অ্যাকশন হচ্ছে না? নেই না, সুযোগ দিই, সুযোগ দিই। কিন্তু আমি আল্লাহ যেদিন ধরি ধরি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার ধরাটা এত মজবুত হয়, আমি ধরি না ধরি না, আর যখন ধরি বাপ বাপ করলেও ছাড়ি। আপনি টেনশন নিচ্ছেন কেন? মিনহা খালাকনাকুম, মনে আছে? বলতে বলতে রেখে দিয়েছিলাম। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এনআরসি করবি কর, এসআইআর করবি কর, যা করবি কর। ফাইসাল্লাহ আমার রবের হাতে ছাড়া অন্য কারোর হাতে মানি না। আল্লাহ ফাইসাল্লাহ যদি করেন, আসামের মাটিতে তোকে রাখবো না, আমি চাইলেও কিন্তু হবে না। বহু মানুষের কবর দেখবেন চাইনাতে আছে, বহু মানুষের কবর দেখবেন মদিনায় আছে। এখন তাদের মাটি মদিনায় কেন হলো?
মৌলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির কবর কোথায়? ইন্না লিল্লাহি, এগুলোও জানেন না? কমন জিনিসগুলো। মৌলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির কবর হলো জান্নাতুল বাকিতে। আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তিদেরকে আমরা ভারতবর্ষে পেয়েছিলাম, কিন্তু ব্যক্তিদের কবর হলো মদিনায়। তাহলে নিশ্চয়ই ওই মদিনার মাটি দ্বারাই আল্লাহ তাকে বানিয়েছিলেন। ওই জন্যই তো সারা দুনিয়াতে মৌলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির লিখিত মুসান্নিফ, তিনি কোন কিতাবের? তিনি মুসান্নিফ কোন কিতাবের? তিনি মুসান্নিফ আমার আব্বার উস্তাদ, আমার আব্বার পীর মৌলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি। এত মোটা মানুষ ছিলেন, এমনি দিনের বেলায় নড়তে পারতেন না। আর বলতো ওই মানুষটাই যখন রাত্রে রাত হতো, ওই মানুষটাকে দেখলে বোঝা যেত না যে এই মানুষটা দিনের বেলায় নড়তে পারে না, সারা রাত ওই মানুষটা দাঁড়িয়ে নামাজে কাটাত। আল্লাহু আকবার। আর আমাদের সবকিছু সুস্থ আছে। এখন চিন্তা করেন আমার ইমানটা কোন জায়গায়, যে মসজিদ ভাঙতে আসছে, মসজিদে নামাজ পড়। তাহলে আপনার নিয়তটা কোথায়? আপনারা জানেন যে বুখারীর প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপরে নির্ভরশীল। তাহলে আমরা যদি ভালো হয়, সবই ভালো হওয়া সম্ভব। তাহলে এই দোয়া দ্বারা আমরা পেলাম, আমার মাটি যদি আসামের ব্যক্তিদেরকে যদি আল্লাহ আসামের মাটি দ্বারা বানিয়ে থাকে, আসামের মাটিতেই কবর হবে, বাংলাদেশ না। এটা বিশ্বাস? ভেজাল আছে বিশ্বাসে? ইমানে ভেজাল হলে এই বিশ্বাসে ভেজাল হবে। আর কিয়ামতের ময়দানেও যখন আল্লাহ উঠাবে, তখন বাংলাদেশ থেকে উঠাবে না, এই আসামের মাটি থেকেই উঠাবে। তো এটা যখন আল্লাহ বলেছে, আপনি কেন টেনশন নিচ্ছেন? এদেরকে যা ইচ্ছা করতে দেন, আপনি আপনার জায়গাটাই টিকে থাকেন। আপনার অস্তিত্বটাকে আপনি নষ্ট করেন না, আপনি ইমানের জায়গায় দাঁড়ান। আল্লাহ যখন আপনার হবে, দুনিয়ার কোন শক্তি তখন আপনাকে ঠেকাতে পারে না। আমি প্রায় বলে থাকি, আমি একবার কলকাতা, আপনারা জানেন মাওবাদী ইতিহাস শুনেছিলেন না? মাওবাদীদের এখনো ভারতবর্ষে বহু জায়গায়, ছত্তিশগড়ে আছে। তো আমার কলকাতায় তখন ছিল মাওবাদীর কে বড় একজন লিডার। তো ওই সময় আমরা, আপনারা শুনেছেন পশ্চিমবাংলার লালগড় টালগড়ে মানে একেবারে শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা একবার গিয়েছিলাম। তো আমার কনভয় যাচ্ছে, আমি যাচ্ছি, আমার বহু শ্রোতাও লোক যাচ্ছে। তো সন্ধ্যা ঘনিয়ে এসছে। তো सीआरपीएफ जवान আমাকে বলে, सिद्दीकुल्लाह साहब आप अंदर नहीं जा सकते। मैंने पूछा क्यों? नहीं, मेरे डीजी का ऑर्डर है, आपको जाने की इजाज़त नहीं है। तो मैंने बोला कि मैं कलकत्ता लाल बाजार से परमिशन लेकर आया हूँ, मैं अंदर जाऊँगा। बोले नहीं, आप अंदर नहीं जा सकते। फिर मैंने बोला मैं जाऊँगा, मुझे जाना है, मैं जाने के लिए परमिशन लेकर आया हूँ। बोला आप अंदर नहीं जा सकते। এই তর্ক বাহাস হতে হতে ওদের হাতে কি থাকে? ললিপপ। সে বন্দুকটার নাম কি? AK-47। বলেন AK-47। হ্যাঁ, অনেক মুরব্বীরা মনে করবে AK-47 মানে হলো ললিপপের উন্নত মানের জাতির নাম, নাকি? না, ললিপপ না, এই AK-47। তো সিআরপিএফ জওয়ান যারা হয় তাদের হাতে AK-47 থাকে, এবং আমাদের বর্ডার সিকিউরিটি যারা হন বিএসএফ জওয়ান, এদের হাতেও AK-47 থাকে। তো এই AK-47 আমাকে যখন বাহাস হতে হতে ও এক পর্যায়ে কি করে, ওই বন্দুকের মানে ওই AK-47 এর নলটা ঠিক এই জায়গায় লাগিয়েছে। কার? এখন বলেন ওই AK-47 যদি এই জায়গায় লাগিয়ে কারো দেয় না, তো সামনে হবে গিলা আর পিছনে হবে পিলা। যারা ভালো উর্দু বোঝেন তারা বুঝে নিয়েছে। सामने হবে गीला, পিছনে হবে पीला। हाँ, पीला के मतलब समझ जाते हैं ना? পায়খানা কি কালারের হয়? হলদে কালারে। আর উর্দুতে হলদে কালারকে বলা হয় पीला रंग। আর গিলা মানে ভিজে। তো সামনে হবে ভিজে, বুঝতে পারছেন? সামনে হোগা গিলা আর পিছা হোগা पीला, কারণ এ যেটা ঠেকেছে এটাতে এইটাই হবে। তো এখন সিদ্দিকুল্লাহর এই জায়গায় ঠেকিয়ে দিয়েছে, তো আমাদের তো কাপড় চোপড় হয়ে যাবার কথা। কিন্তু মনে রাখবেন, কোরআন ওয়ালাদেরকে দুনিয়ার কোনো জালিম দমাতে পারে না। যেমনি ও ঠেকিয়েছে, আমার তো এমনি আমরা জালালি মিজাজের লোক, খুব ক্লিয়ার কথা বলছি। আমি এত নর্মাল আপনার সাথে কথা বলছি, শুধু আসামের মাটি বলে। সিদ্দিকুল্লাহ এত নর্মাল ছেলে না, আমার বাংলায় যখন যাবেন একে চিনতেই পারবেন না। হ্যাঁ, কারণ এই জায়গা আপনার কাছে নতুন মানুষ, আপনাদের কাছে আপনার সাথে পরিচয় পরিচিতি নেই।
তার মাঝখানেও যেটুকু বলার নয়, যেটুকু চেষ্টা সেটুকু করেছে। তো এটা যখন লাগিয়েছে আমারও গেল চাঁদি গরম হয়ে। तो আমি তখন বললাম, अरे चलाना, तुझे चलाने किसने मना किया, मगर तू एक बात सुन ले, चलाने वाला तू है मगर बचाने वाला मेरा रब है। बंदूक तेरे हाथ में है मगर तू ये भूल चुका, बंदूक के अंदर जो गोली है वो मेरा रब का गुलाम है। अल्लाह अकबर बोले। আপনারা মনে হচ্ছে উর্দু টুর্দু বোঝেন না। আমি যেটা তাকে বললাম যে তুই চালানা, তোকে চালাতে কে বারণ করেছে? চালানে ওয়ালা যদি তুই হস, বাঁচানে ওয়ালা তো আমার আল্লাহ আছে। কে কে কে? আল্লাহ। আর তোর হাতে যে বন্দুকটা আছে, তোর হাতে বন্দুক আছে ঠিক কথায়, কিন্তু বন্দুকের ভিতরে যে গুলিটা আছে ওটা আমার আল্লাহর গোলাম আছে। ও কার হুকুমে চলবে? তুই চাইলেও চালাতে। এবার আপনাকে বাস্তব রিপোর্ট দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই কথা বলার সাথে সাথে ও বন্দুক সরে যেতে বাধ্য হয়। তখন আমার মনে পড়ে গেল একটা ইতিহাস, যারা ওলামায়ে কেরাম আছেন দেখবেন ছোট্টবেলায় পড়েছেন দ্বীনি তালিম রিসালাতে একটা ঘটনা, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন জানি दुश्मन लंगे तलवार लेकर सीने पे बैठकर आप सल्लल्लाहु अलैहि वसल्लम से पूछा, बोल मोहम्मद तुझे बचाने वाला कौन है। এরকম একটা ওয়াকিয়া আমরা দ্বীনি তালিম রিসালাতে পড়েছিলাম। সেই ঘটনা আমার মনে পড়ে গেল যে সেই সময় আল্লাহর নবী মুচকে হেসে তাবাসসুম হাসি দিয়ে বলেছিলেন আমার আল্লাহ। আর আল্লাহ রসুল যখন বলেছিলেন আমার আল্লাহ, বেঈমানের হাত কাঁপতে কাঁপতে তলোয়ার নিচেই পড়ে গিয়েছিল এবং বেঈমানও নিচেই পড়ে গিয়ে ঈমান আনতে বাধ্য হয়েছিল। আমি যখনই এই কথা বলেছিলাম, আমি সঙ্গে সঙ্গে আরেকবার সেই নমুনাটা দোহরে নিলাম। ওই AK-47 বুক থেকে সরে গেল, আমার জন্য রাস্তা প্রশস্ত হয়ে গেল। আমি গেলাম যেখানে যাওয়ার বাধা ছিল। এই যে বললাম না, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলছেন চেষ্টা করো, সাফল্য দিবার মালিক আমি আল্লাহ। যালিকুম ওয়া আন্নাল্লাহা মুহিনু কাইদিল কাফিরিন। এই আয়াতগুলো না পড়বেন, পারলে বাড়ির দরজায় লোককে রাখবেন। বলছে অবিশ্বাসীরা, জালিমরা, তাগুত শক্তিরা যত রকমের প্রচেষ্টা চক্রান্ত, যত রকমের অপকৌশল করুক না কেন, সেইগুলোকে ভেস্তে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। আমি আল্লাহ আমার। এনআরসি আসামে হয়েছিল না? কত লক্ষ? আপনাদের আসামের লোকেরই জানা নেই নাকি? আমার বহু আইনজীবী আসামে কাজ করেছিল সেই সময়। 19 লক্ষ বাদ গেছে। কত? তার মধ্যে 14 লক্ষ অমিত শাহ বাবুর ঘাড়ে। এটা আপনি জানেন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চক্রান্তকারীদের চক্রান্ত ব্যর্থ করেন যিনি, তিনি হলেন আরো বড় শক্তিশালী। বিহারে এসআইআর হলো না? হয়েছিল না? এরা মনে করলো ঘুষপেটিয়া বের করবে। হ্যাঁ, জমিয়ত, এখন তো জমিয়তের কর্মীরাও দেখছি মনের দিক দিয়ে দুর্বল। জমিয়তের কর্মী হবে আর মনের দিক দিয়ে দুর্বল হবে, জমিয়ত করার দরকার নেই। হ্যাঁ, খুব ক্লিয়ার বলছে। এরা ব্রিটিশদের বিরুদ্ধেও মাথা নত করেনি। হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ একজন করাচির কোর্টের ভিতরে উনি যখন ফতোয়া দিয়েছিলেন এদের সেনাবাহিনীতে যোগ দেওয়া, ফতোয়া দিয়েছিলেন হারাম, করাচির আদালতে ওনাকে উপস্থিত করানো হলো। কাকে? শাইখুল ইসলাম হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। তো বিচারক বলছে, আপনি কি জানেন যে ফতোয়া দিয়েছেন আপনার কি হতে পারে? আপনি কি জানেন আপনার ফাঁসি হতে পারে? শাইখুল ইসলাম হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে একটা ব্যাগ থেকে একটা সাদা কাপড় বের করছে। সাদা কাপড় বের করে বলছে, মাই লর্ড, मैं देवबंद दारुल उलूम से अपना कफन साथ लेकर आया। আল্লাহু আকবার বলেন। আজকালকার মুসলমান হিজড়ে হয়ে গেছে। রাগ করেন না। কত বাগের বাচ্চা ছিল, জজের সামনে বলছে কি, তুই আমাকে ফাঁসির অর্ডার দিবি আর আমি আমার কাফন। যারা হজ করতে যান কি নিয়ে যান? আরে এই জাতি তো
কিসের ভয়? আমি কিসের জন্য আপনি কাপুরুষতার পরিচয় দিচ্ছেন? আপনি হজে যাচ্ছেন, কাফন সাথে নিয়ে যাচ্ছেন কেন? ফিরবেন কিনা গ্যারান্টি নিয়ে? আরে এখনকার হাজিদের কথা না বললেই ভালো। আমি ওটা আলোচনা করতেও চাচ্ছি না, আল্লাহ হেফাজত করো, সত্যি কথা বলছি। ও যে লিস্ট গুলো খাটায় না, নাতি পুতা পুতনি জামাই, সব জামাই, ও জামাই সে জামাইয়ের, ও এখন থেকে লিস্ট করে নিয়ে যাচ্ছে ও কি কি হজ থেকে নিয়ে আসবে। আল্লাহ হেফাজত করুন, এগুলো হাজি হবে? 24 ঘন্টা ঘরে ফোনের সাথে যুক্ত আছে, 24 ঘন্টা। এগুলো হজ হচ্ছে? আরে হজে তো যাবে, তুমি কাফন নিয়ে যাচ্ছ কিসের জন্যে? মদিনার মাটি যদি পেয়ে দাও, তোমার জীবন হবে ধন্য, তোমার জীবন হবে ধন্য। আর তুমি 24 ঘন্টা ভিডিও কলে ব্যস্ত। হাজি এমন হবে তার মাথায় উকুন জন্মে যাবে, চুলকাবে না। কেমন পাগলামি হতে হবে বুঝতে পারছেন? কি চুলকালেও সমস্যা, মশা মারলেও সমস্যা, মাছি মারলেও সমস্যা, আর ভিডিও কলে কথা বললে নো প্রবলেম। দেখো ওই কথা আজকে বায়ানের মধ্যে নয়, এই নারিল্লাহ। আপনাদের 10টা পর্যন্ত টাইম বলেছিল, 10টা প্রায় 10 হয়ে গেছে। হ্যাঁ, তো না, আপনাদের সবসময় একটা জিনিস, আমি ডিফেন্সটাকে, আইনটাকে খুব শ্রদ্ধা করি, কারণ আমিও একজন আইনের ছাত্র। আমার 24 ঘন্টা লড়াই কিন্তু কোর্ট কাচারিতে। আমি সারা দিন অফিস আদালত নিয়েই পড়ে থাকি, আপনার সেটা হাইকোর্ট হোক, জজ কোর্ট হোক আর সিভিল কোর্ট হোক। যার কারণে আইনকে আমরা শ্রদ্ধা করি, আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, আস্থা আছে। সেই জন্য আপনাদের প্রতি আমাদের দোয়া আছে। শুধু আসামের ভাইদেরকে আমরা বলবো, আপনারা এক হন আর নেক হন, দুটো কথা, এক হন আর নেক হন। নেকটা প্রথমে রাখবেন, কারণ যখন আপনার ভিতরে সততা আসবে, মনে রেখে দেবেন, ইমানওয়ালা যেদিকে, এই স্লোগানটা সবাই বলবেন আজ থেকে, সব সময় বলবেন, ইমানওয়ালা যেদিকে, বলেন আমার রব সেদিকে, আর আমার রব যেদিকে বিজয় সেদিকে। সন্দেহ আছে? আর এই কথাটা আমি ছন্দের মাধ্যমে বললাম, কিন্তু এই কথাটা আমি আমার কোরআনুল কারীমে বায়ানের মাধ্যমেও বলে দিয়েছি। তো সেই জন্য আমরা যদি ইমানওয়ালা হিসাবে দাঁড়াতে পারি, নিজেদেরকে আমরা শিক্ষার লেভেলে নিয়ে আসব, নিজেদেরকে নামাজের লেভেলে নিয়ে আসব। কারণ মনে রাখবেন, মিসাইলে সমস্যার সমাধান নাই, সেই সমস্যার সমাধান মুসল্লায় আছে। কি বললাম? যেটা মিসাইলে নাই সেটা কোথায় আছে? মুসল্লায় আছে। সেখানে সমস্যার সমাধান কেন আছে? এইটা আছে। কোনটা আছে? কোনটা আছে? আর আপনি এটাকে কোনো নর্মাল ভাববেন না, এর শক্তি, এর পাওয়ার। আহা, এখনকার জামানায় ক্যান্সার রোগ সব থেকে মারাত্মক রোগ না? আমি একটা তাফসীরুল কোরআন মাহফিলে আমার পশ্চিম বাংলায় ছিলাম, যেহেতু আমি পশ্চিম বাংলাতেও যেখানে আমার নাম থাকে 100-র মধ্যে 95-98টা মাহফিলে আমি প্রধান বক্তা হিসেবেই থাকি। তো আমাকে বলল একটা মাহফিল কমিটি, যে এই মাহফিলের কমিটির একজন ভাই ক্যান্সার রোগে মারাত্মকভাবে আক্রান্ত, তিনি আজকে মাহফিলে থাকতে পারছেন না, ইমার্জেন্সি বিভাগে তাকে ভর্তি করতে হয়েছে, ডক্টর 72 ঘন্টা সময় দিয়েছে। তো আমাকে বললো, হুজুর একটু দোয়া করুন। আমি যে দোয়ার, আল্লাহ যে কি করতে পারেন তার একটা বাস্তব নমুনা আপনাকে দিচ্ছি। অনেক জিনিস ঘটেছে, আমি একটা ছোট্ট, শুধু যেহেতু মাহফিলে আছি বলে মাহফিলের উদাহরণটাই দিচ্ছি। তো আল্লাহর ইহসান, মাহফিলের পর আমরা দোয়া করলাম। মাহফিলটা আমি করেছিলাম আজ থেকে কম করে মনে হয় 12-14 বছর আগে হবে, কারণ আমি ওয়াজ করি বহু ছোটবেলা থেকে। তো আলহামদুলিল্লাহ, সেই ব্যক্তি যেটাকে 72 ঘন্টা ডাক্তার টাইম দিয়েছিল, সে ব্যক্তি তার পরের দিন সকালেই ডাক্তার বলছে রোগী অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। আর আজও পর্যন্ত সেই রোগী জীবিত আছে, কোনো রকমের কেমো দিতে হয় না, আলহামদুলিল্লাহ বলেন। আর সেই ব্যক্তি আবার শত্রু হলো আমাদের। এটা আর লীলা। আমাদের বাংলার বিভিন্ন রকমের ফেরকাবাজি আছে না, আর আমি তো বহু আন্দোলনের সাক্ষী, ওই জন্য আমার নামে বহু মামলা মোকদ্দমা আছে, আর যেটা সব জাতির স্বার্থে।
আমার ব্যক্তিগত স্বার্থের জন্য নেই, যার কারণে আলহামদুলিল্লাহ ভালো সবাই বাসেন, বড়রাও ভালোবাসেন। যাক, আপনাদের ভালোবাসায় আল্লাহ নিয়ে এসছেন। ওলামায়ে কেরামদের সাথে অনেক কথা বলে অনেক ভালো লাগলো, কিন্তু একটা জিনিসে মনটা খারাপ হলো। আমি আসলে এই ছোট্ট মজলিসগুলোতে কথা বলতে আমার খুব অসুবিধা করবো না। আমার সবসময় আমি চাই আমি এত কষ্ট করে আসব, আর যে কথাগুলো আমি বলি এগুলো বেশিরভাগ ক্ষেত্রে অজানা তথ্য মানুষের কাছে কোরআন হাদিসের ভিত্তিতে গবেষণামূলক কথাগুলোই বলি। আর নিঃসন্দেহে আপনারা আমার এই 2 ঘন্টা আলোচনাতে কিছুটা অনুভব অত করতে পেরেছেন, যার কারণে আমি চাই সবসময় অন্তত যেখানে যাব মানুষগুলো একটা দিন অন্তত 2 ঘন্টা সময় দিই। এটা আর সবসময় হচ্ছে না, আর সবসময় আসছে না। আজকে যারাই বসলেন আলহামদুলিল্লাহ, আমাদের ইমানের অনেক জজবা আশা করছি নতুন করে অনেক জাগ্রত হবে, কারণ এটাই হলো কোরআনের বরকত। এসে না কোরআনে সূরা আনফালের 2 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, হ্যাঁ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। আল্লাহর কথাই যাদের অন্তরের ভিতরে কম্পন শুরু হবে, হ্যাঁ, এই কোরআনের বরকত। আর আল্লাহ সূরা যারিয়াতের ভিতরে ফাইনাল সিদ্ধান্ত দিয়েছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। মুমিনদের মাঝখানে ওয়াজ নসিহত হলে অবশ্যই ঈমানদারদের ফায়দা হবে। কাদের ফায়দা হবে? কাদের মাঝখানে ওয়াজ করলে? তাহলে ঈমানদারদের মাঝখানে। আর ফায়দা কাদের হবে না? যেগুলো বসে আছে না যেগুলো চলে গেছে, বলেন, যেগুলো চলে গেছে। বাস আল্লাহ আমাদেরকে বসার সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ। তো সেই জন্য আমরা এই মুহূর্তে দোয়া করব। সভাপতি সাহেব, আপনাদের ইমাম সাহেব, আমি যেটুকু শুনে